السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. قال الله تعالى في شان حبيبه، قال النبي صلى الله عليه وسلم: لا يحب عليا إلا مؤمن ولا يبغضه إلا منافق، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. নবী আপনাকে পাইল যারা, ও নবী ধন্য তাদের জীবনে, ভয় নাই তাদের কোনো কালে, ভয় নাই তাদের কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আজ পবিত্র শুক্রবার জুমার দিন, আরবি মাস, আরবি বছরের প্রথম জুমা, মুহররম মাসের প্রথম জুমা। আমরা তো সবাই ইংরেজি বাংলা হিসাব সবাই রাখি, আরবির হিসাব আমরা রাখি না। কিন্তু এই আরবি মাস আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে এই হিসাব সাহাবাই কেরামদের কাছে ছিল। মুহররম মাস আজকে 3 তারিখ,
এবং আরবি বছরের প্রথম মাসের প্রথম জুমা, বাংলা আষাঢ় মাসের 5 তারিখ, ইংরেজি জুন মাসের 19 তারিখ। আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাদের নেক হায়াত দিয়েছেন, নেক আমল করার মতো তৌফিক দিয়েছেন বিদায় আল্লাহর ঘরে আমরা সবার আগে উপস্থিত হতে পেরে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে হৃদয় থেকে একবার উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি সালাম আমার আপনার নবী, রহমতের নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজরিন, আমাদের নবী রহমতের নবী, আমাদের নবী দু জাহানের বাদশাহ নবী, আমার নবী আহলে বায়েত, নবীজির আহলে বায়েত পৃথিবীতে ইসলামের জন্য, সত্য ইসলামকে কায়েমিয়াত করার জন্য, আল্লাহর হুকুমিয়াত কায়েমের জন্য ইসলামের অনেকগুলা যুদ্ধ হয়েছে। ওই যুদ্ধের মধ্যে এক পরিবারের একজন অথবা দুইজন নিহত অথবা শাহাদাত বরণ করেছেন। কিন্তু শুহাদায়ে কারবালা 10 মুহররম, সেখানে আমার নবীর দহিত্র ইমাম হোসাইন সহ এবং নবীজির পরিবারের নারী পুরুষ অসংখ্য সাহাবায়ে কেরাম 72 জন নবী পরিবারের সাথে শাহাদাত বরণ করেছেন। সেই মাস এই মাসের মুহররম মাসে, এই মাস আহলে বায়াতের শান, মান এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের ফয়েজের মাস। এই মাস হলো হৃদয় বিদারক মাস। এই মাসে অনেক কিছু ঘটেছে। এই মুহররম মাস এটি আল্লাহর মাস। এই মুহররম মাস শাহরুল্লাহ মুহররম, এই মুহররম মাস হলো আমার আল্লাহর মাস। এই মাসে যুদ্ধ করা ইসলামে নিষিদ্ধ ছিল। এই মাসে এত মর্যাদা হওয়ার কয়েকটি কারণ আছে। এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে অসংখ্য কিছু জিনিস, আশুরা মানে 10, আরবিতে বলা হয় আশুরা, অর্থাৎ 10টি মর্যাদাপূর্ণ 10 জন নবীর বিভিন্ন মুজিজা এবং আল্লাহর অলৌকিকভাবে আল্লাহর নবীদেরকে হেফাজত করেছেন এবং 10টি সংগঠিত কিছু ঘটেছেন এই মাসে, সেটার জন্য আশুরা বলা হয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে যখন পালাই দেয়, আল্লাহ পাক আগুনকে জান্নাতের বাগিচা বানায় দিয়েছেন এই মুহররমের 10 তারিখ। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে ফেরাউন মারার জন্য ঘেরাও করল। দৌড়াইতে দৌড়াইতে নদীর কিনারে চলে গেল। আর সেইখানে যাওয়ার পরে তিনি চিন্তামগ্ন যে এই নদী কিভাবে পার হবে, পিছন দিকে শত্রু। আল্লাহ পাক আল্লাহর বন্ধুকে বলল, বন্ধু আপনার হাতে যে লাঠি মুবারক আছে, এই লাঠি পানির মধ্যে রেখে দেন। পানি 2 দিক থেকে আলাদা হয়ে মাঝখানে রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী কালিমুল্লাহ মুসা তার সঙ্গী সাথী নিয়ে নদী পার হচ্ছে। নদীর মাঝখান দিয়ে চতুর্দিকে পানি, মাঝখানে রাস্তা হয়ে গেছে। আমার আল্লাহ পারেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুসা আলাইহিস সালামকে পার করে নিলেন। ফেরাউন তার দলবল যখন মাঝামাঝি অবস্থায় গেল, মুসা আলাইহিস সালাম যখন নদী পার হয়ে গেলেন, আবার মুসাকে আল্লাহ নির্দেশ দিলেন আপনার হাঁটি দ্বারা আঘাত করুন। পানি আবার চতুর্দিক থেকে এসে মিশে গেছে। আর ফেরাউন তার দলবল নিয়ে নদীর মধ্যে কি হয়ে গেছে? ডুবে মারা গেছে। ওই মুসা আলাইহিস সালামের অনুসারী যারা, অর্থাৎ যাদেরকে আমরা ইহুদি বলি, তারা একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ আসলেন। আসার পরে দেখলেন আশুরার মুহররমের 10 তারিখ ইহুদিরা রোজা রাখতেছেন। জিজ্ঞেস করা হলো তোমরা কেন এই দিনে রোজা রাখো?
তারা বলল, আল্লাহর নবী, এই দিনে আমাদের নবী মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ফেরাউনের নির্যাতন থেকে এবং ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন, আর ফেরাউনকে ওই দিনে কি করলেন? আল্লাহ আযাব দিয়ে পানি দ্বারা ডুবাইয়ে মারলেন। আমরা সেই শুকর আদায় করে আমরা আশুরার দিনে একটি রোজা রাখি, এটা আমরা পালন করি। এই দিনটি অনেক বরকতময় ফজিলতপূর্ণ দিন। তখন মূসা আলাইহিস সালামের এই কথা শুনে ইহুদিরা রোজা রাখে। আমার নবী বলল, তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের আমরা হইলাম আরো নিকটতম মুসলমান, আল্লাহর নবীর আরো নিকটতম। আমাদের নবী আবার মূসা আলাইহিস সালামের আরো কি নিকটতম। তোমরা যদি রোজা রাখো তাহলে আমরাও আজকে থেকে রাখবো। আমার নবী বলেছেন, আশুরার দিনে আমি একটি রোজা রাখবো, তোমরাও রোজা রাখবে। আর আমরা রাখবো 2টি রোজা। ইহুদিরা রাখে একটি রোজা। কয়টি রোজা? আর আমরা রাখবো 2টি রোজা। এই 2টি রোজা আমার নবী রেখেছেন এবং নবীজি নির্দেশ দিয়েছেন, এটি সুন্নাত আমল। একটি রোজার বিনিময় বিগত 1 বছরের আল্লাহ অতীতের গুনাহ মাফ করেন। 1টি বছর রোজা রাখার সমতুল্য সব আল্লাহ দেন। বলেন সুবহানাল্লাহ। আশুরার 9ম তারিখে এবং 10ম তারিখে আমরা রোজা রাখার চেষ্টা করব। আর এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। আর এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে রোগ মুক্তি করেছেন। এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা রূহুল্লাহ, আল্লাহর নবী ঈসাকে যখন মারতেছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে তাকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। এভাবে 10টি সংগঠিত হয়েছে এই আশুরার এই মুহররম মাসে। সুতরাং মুহররম মাসের অনেক ফজিলত। অন্যদিকে আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা আহজাবের 33 নম্বর আয়াত, নবীজির আহলে বাইত সম্পর্কে। কেননা 10 মুহররম কারবালার ময়দানে হযরত ইমাম হুসেন আলাইহিস সালামকে শাহাদাত বরণ করেছেন, তিনি সেইখানে শহীদ হয়েছেন। এর কাহিনী, এর সত্য ঘটনা কোন থেকে এইখানে ঘটনাটা ঘটছে, আমরা সেখান থেকে কয়েকটি আলোচনা করার চেষ্টা করব। আহলে বাইত সম্পর্কে হাদিস শরীফে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হইলেন। বাইর হওয়ার পরে হুজুরের সামনে হুসাইন আলাইহিস সালাম আসলেন। তিনি তাকে চাদরের ভিতরে ঢুকাই নিলেন। কোথায় নিলেন? চাদরের ভিতরে ঢুকাই নিলেন। এবং হাসান আলাইহিস সালাম আসলেন, তাকেও চাদরের ভিতরে ঢুকাই নিলেন। মা ফাতেমাতুজ জোহরা আসলেন, তাকে আলিঙ্গন করে চাদরের ভিতরে ঢুকাইলেন। এবং আলী করমুল্লাহ ওয়াজহু আসলেন, তাকেও কোলের ভিতরে রাখলেন। অর্থাৎ 4 জনকে, নবী সহ 5 জন আহলে বাইত পাক পাঞ্জাতন। বলেন সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন মানে পবিত্র। এরা এই নবী সহ এই 4 জনকে নবীজি আলিঙ্গন করে চাদরে ঢুকাইলেন। আর ঢুকানোর পরে আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এ আহলে বাইত, আল্লাহ শুধু চান আপনাদের থেকে অপবিত্রতা দূর করতে, ওয়ায়ুতহিরুকুম তাতহীরা, এবং আপনাদেরকে পূর্ণরূপে পবিত্র করতে চান আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই 5 জন ব্যক্তি আল্লাহর কাছে পবিত্র। পবিত্র বুঝেন? এদের কোনো গুনাহ নাই। এবার এই 5 জনের শান ও মান সম্পর্কে আমরা 2-1টি হাদিস দ্বারা আপনাদেরকে জানাবো। আহলেল বাইত সম্পর্কে, আহলে বাইতের মধ্যে 1 নম্বরে হইল আলী করমুল্লাহ ওয়াজহু। আলী সম্পর্কে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউহিব্বু আলিয়ান ইল্লা মুমিন ওয়া লা ইউবগিদুহু ইল্লা মুনাফিক। মুসলিম শরীফের 78 নম্বর হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলী করমুল্লাহ ওয়াজহু সম্পর্কে। কার সম্পর্কে? আহলে বাইতের একজনের কথা বলতেছি আমি। আহলে বাইতের আলী করমুল্লাহ ওয়াজহুর শান সম্পর্কে আমার নবী বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলীকে যে কেবল মুমিনরাই ভালোবাসবে, আর মুনাফিক ছাড়া কেউ তাকে কষ্ট গিনা দিবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসবে কারা? মুমিনরা।
আর যারা কষ্ট দিবে বা ঘৃণা করবে তারা হচ্ছে কি মুনাফিক। তারা কি? এটা আমার নবী বলেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআলিয়ু আনতা মিন্নি ওয়া আনা মিনকা। সহিহ বুখারীর 2699 নম্বর হাদিসে আল্লাহর রাসূল আলী সম্পর্কে, আলী করমুল্লাহ ওয়াজহু সম্পর্কে আরেকটি হাদিস প্রমাণ করেন। তিনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে উদ্দেশ্য করে বললেন, তুমি আমার অংশ আর আমি তোমার অংশ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী দুইটি হাদিস বলেন। তৃতীয় নম্বর হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা। আমি হইলাম মদিনা এলেম, আমি হইলাম এলেমের শহর। আমার নবী কি বলছেন? আমি হইলাম এলেমের শহর, ওয়া আলিয়ু বাবুহা, আর আলী হচ্ছে সেই এলেমের দরজা। অর্থাৎ এলেম অর্জন করতে হলে আলীর মাধ্যমে ভিতরে ঢুকতে হবে। বলেন সুবহানাল্লাহ। এবার পাক পাঞ্জাতন এবং আহলে বাইতের একজনের কথা আমি উল্লেখ করলাম সংক্ষেপে। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন খলিফা, চতুর্থ খলিফা। তিনি কি? হুজুরের জামাতা মা ফাতেমার স্বামী। এবার মা ফাতেমার সম্পর্কে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাত। তিনি হচ্ছেন এবং মা ফাতেমা তাম পৃথিবীর যত নারী আছে, যত নারী জান্নাতে যাবে, ওই জান্নাতে নারীদের সর্দার হবে, নেতা হবে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। তাহলে মা ফাতেমার সম্মান আছে কিনা? এবার আসেন হাসান এবং হুসাইন সম্পর্কে। যে আহলে বাইত, যে পাঁচজন, যে চারজন নবীদের সাথে ছিল, দুইজনের ঘটনা হাদিস থেকে প্রমাণ দিলাম। এবার ভাই, দুইজন ভাই, কয়জন ভাই? হাসান এবং হুসাইন। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী বলেছেন, আমরা পুরুষরা যারা জান্নাতে যাব, আমাদের নেতা হবে ইমাম হাসান এবং হুসাইন। কে হবে? হাসান এবং হুসাইন জান্নাতের সর্দার, অর্থাৎ নেতা, যিনি রাজা। দুনিয়াকে আমরা যাকে রাজা বলি, প্রধানমন্ত্রী বলি, এই জান্নাতের প্রধানমন্ত্রী কে হবে? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। ইমাম হুসাইনের একটা ঘটনা, ছোট্টবেলা বয়স যখন 7 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছেলে ছিল আব্দুর রহমান, আর তার বন্ধু ছিল হুসাইন। দুই বন্ধু গেছে খেজুর বাগানে। কোথায় গেছে? খেজুর বাগানে গেল। যাওয়ার পরে আব্দুর রহমান রে বলছে, বন্ধু তুমি গাছে উঠে যাও, সেখান থেকে খেজুর তুমি একটা ওইখানে খাইবা, আর একটা দ্বিতীয়টা আমাকে দিবা, আমি খাবো নিচে থেকে। একটা তুমি খাবা, একটা আমি খাবো, তুমি গাছে উঠো। উঠার পরে ফালা, একটা করে একটা ফালা আছে না, একটা আগে একটা পরে। এবার আব্দুর রহমান একটা খায়, হুসাইন আলাইহিস সালামের জন্য একটা ফাটায়, নিচে খায়। ওনার ফালার মধ্যে একবার আসলো কি পচা খেজুর। কি আসলো? খেজুরের মধ্যে ভালো মন্দ নাই, পচা খেজুর। যখন তিনি মুখে দিলেন, দেখলো যে কি গন্ধ। এবার তিনি রাগে একটা কথা বললেন যে, গোলামের বাচ্চা গোলাম, তুই আমার জন্য কি ফালালি? কি বলছে? গোলামের বাচ্চা গোলাম। এবার বন্ধুত্ব সাজ বন্ধু গাছ থেকে নামি গেল, তুই আমারে গোলামের বাচ্চা গোলাম বলেছ, আমি তো আর গাছ থেকে তোমাকে খেজুর দেব না, আমি চলে যাচ্ছি আমার আব্বুর কাছে বিচার দিব। আমার আব্বা হলো খলিফাতুল মুসলিমিন, তিনি হলে শাসনকর্তা, আর তুমি আমার বাবাকে গোলাম বললা, আর আমি গোলামের বাচ্চা গোলাম। এটার বিচার হওয়া ছাড়া হবে না। এবার আব্দুর রহমান চলে গেল, যাই বলল, আব্বাজান আমার বন্ধু হুসাইন আমাকে আজকে একটি গালি দিল, একটি কটু কথা বলল, আপনি এটার বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলো, বাবা কি বললো? বাবাজান সে আমাকে বলল গোলামের বাচ্চা গোলাম, আপনি এটার বিচার করুন। কয় ঠিক আছে, আমি বিচার করব শুক্রবারে জুমার নামাজের পরে। কোন সময়?
শুক্রবারের জুমার নামাজ কে পড়ায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে নামাজ পড়ায়। আমাদের দেশে প্রধানমন্ত্রী তো নামাজ পড়ায় না, কিন্তু ইসলামিক প্রধানমন্ত্রী যারা ছিল তারা নিজেরাই বাদশাহ, নিজেরাই ইমামতি করতেন। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবেন কার? আহলে বায়াতের, অর্থাৎ নবীজির দহিত্র হোসাইনের বিচার করবে। ওই মজলিসে আলী করমুল্লাহ ওয়াজহু ছিলেন। বলেন সুবহানাল্লাহ। বিচার করবে হুসাইন আলাইহিস সালামের। এবার যখন মসজিদের মধ্যে যখন নামাজ শেষ হলো, নামাজের পরে বিচার আচার হইতো, এবার আব্দুর রহমান বাদী হয়ে দাঁড়ালো। সবাই মজলিসের মানুষ সবাই উপস্থিত, সবাইকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজকে একটা বিচার কার্য হবে, আপনারা কেউ যেতে পারবেন না, আজকের এই বিচার কার্য দেখে যাবেন। সমস্ত মুসল্লিরা বসে আছে নামাজ শেষে। বাদী হয়ে আব্দুর রহমান বলল, আমি গত 3 দিন আগে গাছে উঠলাম, সেখান থেকে খেজুর খাইলাম, আমার আব্বার খেজুর বাগান থেকে। আমার বন্ধু হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, এটার বিচার হবে। এখন সবাই তো হতবুদ্ধ, সাহাবাদের মধ্যে কেউ কান্নাকাটি করতেছে। ওমরের বিচার খুবই মারাত্মক বিচার। ওমরের বিচার কি? আলী করমুল্লাহ ওয়াজহু সেখানে উপস্থিত। সাহাবায়ে কেরামদের মধ্যে চোখের পানি টলমল। না জানি নবীর দহিত্রকে কি কষ্ট দেওয়া হয়, না জানি কোনো বেত্রাঘাত করা হয়। তারা সবাই আতঙ্ক হয়ে গেল। ওমরের বিচার বিন্দু পরিমাণ করেন না, ছাড় দেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা সবাই সাক্ষী। এ হুসাইন, আপনি বলুন এই কথার উপর আপনি রাজি কিনা? আপনি সত্য, উনি যে বলছে আপনার ব্যাপারে এই কথা কি সত্য কিনা? তিনি সবার সামনে বলল যে হ্যাঁ, কথা সত্য। আহলে বাইত কখনো মিথ্যা কথা বলে? তিনি বললেন, হ্যাঁ আমি বলেছি, এখনো বলবো, গোলামের বাচ্চা গোলাম। আবার সবার সামনে কি বলল? গোলামের বাচ্চা গোলাম। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে, আপনারা সবাই শুনছেন তো? এবার সবাই শুনছে। এবার কথা সত্য প্রমাণিত হয়ে গেল। আবার সবার সামনে আবার একই কথা বলিয়ে দিল। এবার তিনি কাজীকে আনলো, দলিল লেখা হলো, আজকের এই বিচার কার্য এখন রায় দেওয়া হবে। এবং একটা কাগজ, একটা কলম হুসাইন আলাইহিস সালামের হাতে দিলেন। দিয়ে বলল, আপনি যে কথাটা বলেছেন এই কথাটা আপনি এখানে লেখেন। বলেন না সুবহানাল্লাহ। হুসাইন আলাইহিস সালাম তিনি লিখে দিলেন যে ওমরের ছেলে আব্দুর রহমান গোলামের বাচ্চা গোলাম, লিখে দিলেন। লিখে দেওয়ার পরে এবার সবাইকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বিচার কার্য এবার ঘোষণা দিচ্ছেন। আমি ঘোষণা দিচ্ছি, এই মুহূর্তে সবাই আমার দিকে তাকান। এই পত্রের মধ্যে লেখা আছে, আমি গোলামের বাচ্চা গোলাম, আমি ওমর নবীজির গোলাম, আর আমার বাচ্চা হলো আমি গোলামের গোলাম। আমি যখন মারা যাব ওমর, আমার কোনো আমল দুনিয়াতে নাই, শুধু এই একটা উপাধি আমি পাইলাম, আমি নবীজির গোলাম। বলুন সুবহানাল্লাহ। আর আমার বাচ্চা আমার গোলামের ঘরের গোলাম। এই পত্রটা আমার কাফনের সাথে কবরে দিয়া দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আর হুসাইন আলাইহিস সালামের হাতে চুমু খাইলেন। কি খাইলেন? লিখিতভাবে দলিল তখন থেকে শুরু হয় জানেন? কোনো কথাবার্তা হলে দলিল লিখতে হয়, যেন ভবিষ্যতে যেন কি আর যেন কেউ যেন ভুল করতেই না করতে পারে, যেন লিখিত হয়ে যায়। এবার হুসাইন আলাইহিস সালাম সম্মান বাড়ছে না কমছে? আর ওনাদের শান তো আমার আল্লাহই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, 10 মুহররম হুসাইন আলাইহিস সালাম কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন। এটা হৃদয় বিদারক কাহিনী। সংক্ষেপে আপনাদেরকে আমি হিস্টোরির প্রথম থেকে ভূমিকাটা আপনাদেরকে বলবো। ইসলামের যুদ্ধগুলার কয়েকটি কারণ আছে। হুসাইন আলাইহিস সালাম শাহাদাত বরণ পিছনে এটি রাজনৈতিক সাইল। একটা কি রাজনৈতিক সাইল? খলিফা 7 জন। কয়জন? 7 জন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উসমান জুনুরাইন, আলী করমুল্লাহ ওয়াজহু। এই 7 জনের প্রথম 2 জনের শাসনামল খুবই সুন্দরভাবে গেছে। উসমান ইবনে আফফান জুনুরাইন যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন সমাজের মধ্যে কিছু বিশৃঙ্খলা, কিছু হিংসুক লোক তৈরি হয়ে গেল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজরত অবস্থায় কি করলো?
দুর্বৃত্তরা আসি মেরে ফেললো, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন শাহাদাত হয়ে গেল, তখন খলিফাতুর দায়িত্ব নিয়েছেন আলী কারামাল্লাহু ওয়াজহু, আলী রাদিয়াল্লাহু তাআলা। এভাবে কয়েক বছর যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারের জন্য একটা লিস্ট করলো মুআবিয়া, একটা লিস্ট। এই লিস্টের মধ্যে এই লিস্টটা জমা দিল কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে এই ব্যক্তিগুলা সম্ভবত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, মানে সম্ভাব্য আর কি, কিন্তু প্রমাণাদি নাই। এমন কিছু লোকের নাম লিস্ট করলো যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদম কাছের লোক, যারা সাহাবাদের মধ্যে অনেক মর্যাদাশীল সাহাবা, যারা বিভিন্ন শাসন আমলে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দাসের বিভিন্ন রাজ্যের দায়িত্বশীল ছিলেন, শাসনকর্তা ছিলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন প্রস্তাব পাঠাইলেন, তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি চিন্তা করলেন, না, যাদের কথা বলেছেন তারা কখনোই খলিফাতুল মুসলিম ওসমানকে হত্যা করতে পারে না, কারণ তাদের কাছে কোনো কথা আসলে তারা তো মোরাকাবা হালাতে, কাশফা হালাতে সত্যটা জেনে যান, যায় কিনা। তিনি এটা আর বিচার করলেন না। এবার রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো, মুসলমানের মধ্যে কি হইল? বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল, অর্থাৎ বিদ্রোহ ঘোষণা শুরু হয়ে গেল। আর এই বিদ্রোহকে কেন্দ্র করে বিদ্রোহ থামাইতে পারতেছে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচারের দায়ে যে বিদ্রোহ শুরু হইল, এই বিচারের যে বিদ্রোহ, যে মুসলমানের যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। এখন আলী কারামাল্লাহু ওয়াজহু তিনি মদিনা শরীফে যে রাজধানী ছিল সেটা কুফায় স্থানান্তর করলেন পরিস্থিতির আলোকে, অর্থাৎ সংসদ ভবনটার কি করলেন? স্থানান্তর করলেন। স্থানান্তর করার পরে সেইখানে মুআবিয়া তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে আলী কারামাল্লাহু ওয়াজহুর সাহাবাদের উপর কী করলেন? হামলা শুরু করলেন। হামলা করার পরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ করতে 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 মুহররম মাস চলে এসেছে। কোন মাস এসেছে? মুহররম মাস আসার পরে যুদ্ধ বন্ধ, কারণ এটা আল্লাহর মাস। আল্লাহ বলছেন এই মুহররম মাসে কোনো যুদ্ধ চলবে না। মুহররম মাসের যুদ্ধ যখন বন্ধ হয়ে গেল, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পত্র দিলেন বিদ্রোহীদের প্রধানের কাছে। তিনি শান্তি চুক্তি একটা চুক্তিনামা দিলেন যে আসেন, আমরা তো মারামারি করি, সাধারণ মুসলমান তো মারা যাচ্ছে। এবার মুআবিয়া কি করলেন? সেটার আগে যে একটা হত্যাকাণ্ডের যে একটা দাবি জানাইলেন, তিনি এখন সেটা কি করলেন? বাদ দিয়ে ফেলেন। এবার নতুন করে একটা প্রস্তাব রাখছে। নতুন প্রস্তাব হলো কি, আমরা আপনাকে খেলাফাতুল মুসলিমিন হিসেবে মানি না, আমরা নতুন করে খেলাফাতুল মুসলিমিন অন্য কাউকে বানাবো, অত আমি নিজেও হব বা অন্য কেউ মানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে বঞ্চিত অর্থাৎ বাদ দেওয়ার জন্য চাচ্ছে। বলেন তো, খলিফাদের যে নাম লিস্ট, এটা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিস্ট করে গেছেন জীবিত অবস্থায়, যে আমার পরে হযরত আবু বকর, তারপরে হযরত ওমর, তারপর ওসমান, তারপর আলী। এভাবে তিনি আল্লাহর হুকুমে এটা একটা লিস্ট করে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর হুকুম, নবীর আদেশ আমরা কেউ যদি অমান্য করি, আমরা কি আর মুসলমান থাকবো না, মুনাফিক হব? এই হাদিস থেকে প্রমাণিত। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা ইউহিব্বু, যে ব্যক্তি ভালোবাসে না আলিয়ান, আলীকে, ইল্লা মুমিন, ওয়ালা ইউগিদু ইল্লা মুনাফিক, যে ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে সে হলো মুমিন, আর যে ভালোবাসে না সে হলো কি? মুনাফিক। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন খেলাফাতুল মুসলিমিন, অর্থাৎ তিনি হলেন ইসলামের প্রধান রাজা, যা বলি আমরা। এখন আমি যদি বা আমরা কেউ যদি এটাকে অমান্য করি, তাহলে আমরা কি আর মুসলমান থাকতে পারি? এবার আবার পুনরায় যুদ্ধ শুরু হয়ে গেল। তাহলে প্রস্তাব আসিল এক ধরনের, অর্থাৎ উসমান ইবনে আফফান তার মৃত্যুর লোকদের কিছু লিস্ট দিল ওদের বিচার করার জন্য। এখন এই পাতাটা বাদ দিয়ে এখন চলে গেল ক্ষমতার দিকে। কোথায় চলে গেল? ক্ষমতার দিকে। এই যুদ্ধের মধ্যে আবার যখন যুদ্ধ করতে করতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জয়লাভ করতেছিলেন, এমন সময় তারা আবার কোরআন শরীফকে বল্লকের উপর দিয়ে এবার উপর দিকে উঠে রাখলো কোরআন শরীফকে। অর্থাৎ এটাতে তারা বুঝালো যে আমরা যুদ্ধবিরতি চাই। কি চাই?
তারা সাদা পতাকা এবং কোরআন শরীফের উপরে বল্লক দিয়ে উপরে উঠে ঘোষণা দিল যে আমরা যুদ্ধবিরতি চাই, যুদ্ধবিরতির মধ্যে আবার শান্তি স্থাপনও চাই। চুক্তি হলো তাদের মধ্যে। আলী করমুল্লাহ ওয়াজু তখন তার পক্ষ থেকে একজন সেনা প্রধানকে দিয়ে দিল, ওনাদের পক্ষ থেকে একজন সেনা প্রধান একটা চুক্তি নিল। চুক্তি হইল যে শান্তির জন্য, কিসের জন্য? শান্তি কায়েমের জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আমি খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম, তারপরে যেন মুসলমান, সাধারণ মুসলমান যেন মারা না যায়। এবার শান্তি স্থাপনের মধ্যে যখন দুই পক্ষে যখন লিখিত হলো, সর্বপ্রথম যখন আলী করমুল্লাহ ওয়াজুর সেনাপ্রধান যখন তিনি ঘোষণা দিলেন যে এই মুহূর্ত থেকে আলী করমুল্লাহ ওয়াজু তিনি খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। কী জন্য নিলেন? যেন মুসলমানদের মধ্যে কাটাকাটি ফানাফানি না হয়। এবার মুয়াবিয়ার পক্ষে সেনাপ্রধান সে বলল যেহেতু উনি এই মুহূর্তে থেকে বাতিল, এই মুহূর্ত থেকে মুয়াবিয়া হলো খেলাফতুল মুসলিমিন। এবার সে এখানে চুক্তি ভঙ্গ করে সে ঘোষণা দিয়ে দিল, আর কিছু সৈন্যবাহিনী সে নিয়োগ দিয়ে দিল, তারা উচ্চ আওয়াজে বলতে থাকলো এখন থেকে মুয়াবিয়া হলো খেলাফতুল মুসলিমিন। তাহলে এখানে চুক্তিটা কি সঠিকভাবে হইল? দুইজন কিন্তু মুয়াবিয়া এবং আলী করমুল্লাহ ওয়াজুর মধ্যে কোনো কি থাকবে না, দুইজন বাদ দিয়ে নতুন করে একজনকে দেওয়া হবে, এটা হলো চুক্তি। এখন তারা কি করলো, আলী করমুল্লাহ ওয়াজু যখন ঘোষণা দিল আমি আর এখান থেকে আর আমি অব্যাহতি নিলাম, সাথে সাথে সে জোর করি সে খেলাফতের দায়িত্ব সে ঘোষণা দিয়ে দিল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন যেহেতু জোর করে নিয়েছেন নেক অসুবিধা নাই, আমি আমার লাইনে চলে আসি। তিনি চলে আসার পরে তিনি ইসলামের অন্য সাইডে চলে আসেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাদা হয়ে গেলেও মানুষ তো তাকে ভালোবাসে। কাকে ভালোবাসে? আলী রাদিয়াল্লাহু। মানুষ যদিও সে ক্ষমতায় চলে গেল জোর করি, কিন্তু তারপরে মানুষ শ্রদ্ধা করে কাকে বেশি? আলী রাদিয়াল্লাহু। এবার তার আর সহ্য হয় না, এবার সে কূটনৈতিক দিয়ে কোরআন শরীফ পড়া অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। কারণ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খলিফাতের দায়িত্ব চলে গেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়ে গেল, শাহাদাত হয়ে গেল, এবং যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে মুমিনরা, তারা তখন হুসাইন আলাইহিস সালামকে খেলাফতের দায়িত্ব দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কাকে? হাসান, হুসাইনের বড় ভাই হাসানকে দায়িত্ব দিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার পরে কি ঘটলো তারপর থেকে আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। কারণ এই মাস মুহররম মাস, এতে অনেক ঘটনা আছে ইসলামে। বিশেষ করে 10টি ঘটনা তো ঘটছে নবীদের কাহিনী, এবং এই মুহররম মাসের 10 তারিখ নবী পরিবার সবাই শাহাদাত বরণ করেছে সত্য ইসলাম কায়েম করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো আমরা সেই ঘটনা ইনশাআল্লাহ ধীরে ধীরে আগামী জুমাতে আলোচনা করব। আর মুহররম মাসের 9, 8, 9 অথবা 9, 10 দুটি রোজা আছে, অনেক ফজিলতপূর্ণ। আশুরার যদি আপনারা পালন করেন বৃহস্পতিবার রাত্র হবে, যদি পালন করেন আমাকে জানাবেন, তাহলে ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব, মিলাদ দোয়া কালাম করে আমরা সবাই দোয়া করব। কেননা আহলে বাইতের শান মান, আহলে বাইতকে যে ভালোবাসবে আমার নবী বলছে সে হাকিকতে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আল্লাহকে সে ভালোবাসলো, আর আল্লাহকে ভালোবাসলো জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই আহলে বাইতের আলোচনা আমরা খুতবা, দ্বিতীয় খুতবার মধ্যে বলি, তাদের নাম উচ্চারণ না করলে খুতবাই হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতের শান মান বুঝার তৌফিক